শেখ হাসিনা সরকারের পতনের পর জাতীয় সংসদ ভবন এলাকায় ভাঙচুর ও লুটপাট চালিয়েছে উৎসুক জনতা। এটি রোধ করতে বহিরাগতদের সংসদ ভবন এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বুধবার সংসদ ভবন এলাকা ঘুরে দেখা গেছে প্রায় অর্ধশত শিক্ষার্থী সেখানে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন স্তরে তারা জিজ্ঞাসাবাদ করে শুধু সংসদের কর্মকর্তা কর্মচারীরা প্রবেশ করতে পারছেন। শিক্ষার্থী ছাড়া সেনাবাহিনীও চেকিং ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন তারা। এর আগে মঙ্গলবার পুরো সংসদ ভবন এলাকায় ময়লা আবর্জনা স্তূপ করে পরিষ্কার করেছেন শিক্ষার্থীরা। জানতে চাইলে সংসদের মূল গেটের সমন্বয়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ জাগো নিউজকে বলেন, একমাত্র শুধু যে সে যদি এই সংসদের কোনো ডিপার্টমেন্টের ওয়ার্কার না হয়, কারণ আজকে আমরা জানতে পেরেছি যে অনেকে হাজিরা দিতে এসেছে, আমাদের অফিস দেখতে এসেছেন। ওদের ব্যতীত আর অন্য কোনো স্টুডেন্ট, কোনো প্রেস, অন্য কোনো দর্শক, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। অনেকে সংসদ থেকে নিয়ে যাওয়া জিনিসপত্র ফেরত দিচ্ছেন জানিয়ে তিনি বলেন, আমাদের মানবিক যে জনগণ আছে যারা রাষ্ট্রীয় সম্পদ নিয়ে গেছেন তারা অনেকে সেগুলো ফেরত দিয়ে গেছেন, সেজন্য তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ল্যাপটপ, প্রিন্টার সহ অনেক কিছুই দিয়ে গেছে। আমরা আশা করছি কেউ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করে ফেরত দিয়ে যাবেন। এ বিষয়ে আমরা ক্যাম্পেইন করে যাচ্ছি। শুধু আজকে সংসদ ভবন না, যত গুরুত্বপূর্ণ স্থাপনা আছে সবকিছু আমাদের, এটা কিন্তু অন্য কারো না। তো এগুলো আমাদের সম্পদ। দয়া করে যে লুটপাট হচ্ছে, আপনাদের কাছে অনুরোধ করি, আমরা ছাত্ররা দয়া করে আমাদেরকে সাহায্য করেন। আপনারা সবাই মাঠে নামেন, কেউ যেন আমাদের দেশীয় সম্পদের উপর ক্ষতি না করে। যেভাবে আমরা এমনিতেই এই দেশটা ছোট দেশ, অনেক ক্ষতি অলরেডি আমাদের হয়েই গেছে। তো দয়া করে বাকিটাও আমাদের সাহায্য করেন, আপনারা সাহায্য করেন, আপনারাও মাঠে নামেন। কোনো স্থাপনা যেন ধ্বংস না হয়, কোনো ক্ষতি যেন না হয়। আমি এবং সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সকলের কাছে অনুরোধ করছি, একজন ছাত্র হিসেবে আমি আপনাদের কাছে দয়া চাচ্ছি, প্লিজ।